আমরা চাচ্ছি যে দুলাভাই বরগুনায় এসে আমাদের ট্রিট দিক। আমরা চাই সে যেন আমাদের এসে আমাদের সাথে দেখা করে। আমরা তাকে পেয়ে অনেক আনন্দিত হয়েছি। আমার বান্ধবীদের বরগুনার জামাই হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। শুক্রবার গাজীপুরের রাজেন্দ্র রিসোর্টে আসরের নামাজের পর পারিবারিকভাবে তাদের বিবাহ কার্য সম্পন্ন হয়েছে। সার্জিসের স্ত্রীর নাম আয়েশা জাহান রায়তা, শ্বশুর বাংলাদেশ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার লুৎফর রহমান। তার বাড়ি বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা গ্রামে। নাতি এবং নাতি জামাই সবাইকে শুভেচ্ছা রইল। এবং নাতি হইল সমন্বয়ের একজন, সমন্বয়কারীর একজন। আমাদের এই জন্য বিয়ে হয়েছে, নাতির বিয়ে হয়েছে, এই জন্য আমার পরিবারবর্গ, পরিবার, আত্মীয় স্বজন সবাই খুশি। বরগুনার জামাই হওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম দম্পতিকে শুভেচ্ছায় ভাসিয়েছেন বরগুনার মানুষ। আমরা কখনো এটা ভাবিই নাই যে উনি আমাদের দুলাভাই হবে। তো এই আমাদের ক্লাসেই অনেক মেয়েরা আছে যার মানে ওনার প্রতি একটু দুর্বল টাইপের। তো এইটা শোনার পরে আমাদের ফিলিংসটা মানে অনেক ভালো লাগছে যে সত্যি সে আমাদের দুলাভাই, মানে আমরা একটু মিট করার সুযোগ পাবো। আসরের নামাজের পরে মূলত এই বিয়ের মূল অনুষ্ঠানটা শুরু হয়। এটা হয়েছিল মসজিদে, ওই রিসোর্টেরই কাছে মসজিদ আছে ওখানে। এবং এই ছাত্র আন্দোলনের আগ থেকেই মূলত কিছু কথাবার্তা হচ্ছিল। সেই সময়ে পরবর্তী পর্যায়ে যে এটা যে এরকমের এই ছেলে এরকম সমন্বয়ক হবে, অমুক হবে, সমুক হবে, এইসব হিসেব করে কথা হচ্ছিল না। আমরা শুনতে পারছি যে বর্তমান সমন্বয়কের যে সার্জিস আলম আছে, তার সাথে আমাদের বরগুনার লুৎফর অ্যাডভোকেট সাহেবের মেয়ের বিয়ে হয়েছে। আমরা অত্যন্ত খুশি। আমরা আগে যে সার্জিস আলমকে দেখছি, আমি এখন ভিন্ন সার্জিস আলমকে দেখতে পাবো আমরা। এবং সার্জিস আলমের কাছে বরগুনাবাসীর অনেক প্রত্যাশা থাকবে জামাই হিসাবে। জামাই যেমন বলে শ্বশুরবাড়ি যে আবদার করে, সে সার্জিস আলমের কাছে আমাদের অনেক আবদার থাকবে যে বাংলাদেশ যা চায়, তাদের যে ইচ্ছা ছিল, মূলত যে ইচ্ছা ছিল, সেই ইচ্ছা থেকে জানানো তারা বিচ্যুতি না ঘটে। আয়েশা জাহান রায়তা কোরআনের হাফিজা, বাংলা ইংলিশ বিষয়ে লেখাপড়ার জন্য বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষা দিবেন। সবসময় পর্দা করে চলেন তিনি। তার বিয়েতে খুশি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান মিয়া। আমার বিদ্যালয়ের একজন মেধাবী স্টুডেন্ট, সে কোরআনে হাফেজ। সে করোনার সময় সে কোরআনে হাফেজ হয়েছেন। এই জন্য আমি তাকে খুব ধন্যবাদ জানাই। এবং যে সমন্বয়ক সার্জিস আলম এর সাথে যে বিবাহ হয়েছে, এই বিবাহতে আমরা খুবই মুগ্ধ